আসসালামু আলাইকুম। ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন সিরিজটি একটি অত্যন্ত জনপ্রিয় আমেরিকান হরর ফিল্ম সিরিজ যা মৃত্যুর অবধারিত পরিকল্পনা এবং তা এড়ানোর চেষ্টা নিয়ে গড়ে উঠেছে। সিরিজটির প্রতি সিনেমা একই মূল থিম অনুসরণ করে, যেখানে কিছু ব্যক্তি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়, কিন্তু মৃত্যুর শক্তি তাদেরকে একে একে হত্যা করে যায়। এই সিরিজটি তার ভয়াবহ এবং সৃজনশীল মৃত্যুর দৃশ্য, চমকপ্রদ টুইস্ট এবং উত্তেজনাপূর্ণ গল্পের জন্য পরিচিতি। ফাইনাল ডেস্টিনেশনের প্রথম সিনেমাটি বের হয়েছিল 2000 সালে। প্রথম সিনেমাটি 2000 সালে মুক্তি পায় এবং এর কাহিনী এমন একজন ছাত্র অ্যালেক্স ব্রাউনকে নিয়ে। অ্যালেক্স একটি প্লেন দুর্ঘটনায় পূর্বাভাস পায় এবং সে ও তার বন্ধুদেরকে প্লেনে চড়তে না দিয়ে প্লেন থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। প্লেনটির দুর্ঘটনা ঘটে, কিন্তু অ্যালেক্স এবং তার বন্ধুরা বেঁচে যায়। তবে তারা বুঝতে পারে যে মৃত্যু তাদেরকে ছেড়ে যায়নি। একের পর এক তাদের মধ্যে যারা বেঁচে ছিল তারা মৃত্যুর শিকার হয়। ছবির মূল থিম হলো মৃত্যু এড়ানো যায় না। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে এক সময় মারা যেতে হবেই। ফাইনাল ডেস্টিনেশনের দ্বিতীয় সিনেমাটি ছিল 2003 সালে। দ্বিতীয় সিনেমায় কাহিনীর কেন্দ্রে রয়েছিল কিম, একজন তরুণী যে এক মহাসড়ক দুর্ঘটনায় পূর্বাভাস পায় এবং বেঁচে যায়। কিন্তু তারপরেও সেই দুর্ঘটনার পরবর্তী সময়ে তার এবং তার সহযাত্রীদের উপর মৃত্যু তাদের অনুসরণ করতে থাকে। একের পর এক কিম এবং তার বন্ধুরা মারা যেতে থাকে। মৃত্যুর পরিকল্পনা তাদের তাড়া করতে থাকে। দ্বিতীয় সিনেমায় কিম চেষ্টা করে মৃত্যুকে ঠেকানোর জন্য, কিন্তু সে বুঝতে পারে যে মৃত্যু কিছুতেই তাকে রেহাই দেবে না। ফাইনাল ডেস্টিনেশনের সিজন 3 এসেছিল 2006 সালে। তৃতীয় সিনেমায় একদল তরুণ একটি রোলার কোস্টার রাইডে চড়ার সময় দুর্ঘটনা ঘটে। এর আগে এক নারী দুর্ঘটনার পূর্বাভাস পায় এবং তার জীবনের সুরক্ষা লাভ করে, কিন্তু পরবর্তী সময়ে যাদেরকে সে বাঁচিয়েছিল তারা একে একে মৃত্যুর শিকার হয়। এই সিনেমায় প্রতিটি মৃত্যু ঘটে অত্যন্ত সৃজনশীল এবং ভয়াবহভাবে, যা দর্শকদের চমকে দেয়। চতুর্থ সিনেমা দ্য ফাইনাল ডেস্টিনেশন 2009 সালে বের হয়েছিল। চতুর্থ সিনেমায় একদল দর্শক একটি সিনেমা থিয়েটারে বসে সিনেমা দেখার সময় এক বিশাল দুর্ঘটনার মুখোমুখি হয়। সিনেমার শুটিং চলাকালীন এক দৃশ্য দুর্ঘটনার পূর্বাভাস পায় এবং তারা নিরাপদে বেরিয়ে আসে। তবে একবারও মৃত্যুর পরিকল্পনা তাদের পিছু তাড়া করতে থাকে এবং একে একে তাদের মৃত্যু ঘটতে থাকে। সিনেমার মূল ধারণা হলো মৃত্যু একবার যদি কারো জন্য নির্ধারিত হয়, তবে সেটা এড়ানো একদমই সম্ভব না। পঞ্চম সিনেমা হচ্ছে দ্য ফাইনাল ডেস্টিনেশন 5, যেটা বেরিয়েছিল 2011 সালে। পঞ্চম সিনেমাটির সিরিজের শেষ সিনেমা এবং এটি পূর্ববর্তী সিনেমাগুলোর সাথে সম্পর্কিত। এই সিনেমার কেন্দ্রে রয়েছে একটি ব্রিজ দুর্ঘটনা, যেখানে কিছু অফিস কর্মী বেঁচে যায়। তারা যখন বুঝতে পারে যে তাদের মৃত্যু অবধারিত, তখন তারা একে অপরকে সাহায্য করে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু মৃত্যুর পরিকল্পনা তাদেরকে একে একে হত্যা করে। সিরিজটির মূল থিম হচ্ছে মৃত্যু। এই সিরিজের ধারণা এমন যে মৃত্যু একধার নির্ধারিত হয়ে গেল তা এড়ানো সম্ভব না। কাহিনীগুলোর মধ্যে যাদের জীবন বাঁচে তারা চেষ্টা করে মৃত্যুকে ঠেকাতে, কিন্তু সবসময় মৃত্যুর পরিকল্পনা তাদের পিছু ভাড়া তারা করে এবং একে একে তাদেরকে জীবনে শেষ করে দেয়। সিরিজের প্রতিটি সিনেমায় মৃত্যু অত্যন্ত সৃজনশীল এবং ভয়াবহ উপায়ে ঘটে, যেখানে সাধারণ দুর্ঘটনা কিংবা দৈনন্দিন কিছু ঘটনার মধ্যেই মৃত্যু বীভৎস পরিণতি দেখা যায়।
ফাইনাল ডেস্টিনেশনের সিরিজটি তার ভয়াবহ মৃত্যু দৃশ্য এবং নাটকীয় টুইস্টের জন্য জনপ্রিয়। ছবির বিশেষত্ব হলো প্রতিটি চরিত্রের মৃত্যু ঘটনার পদ্ধতি একেবারেই নতুন এবং ভয়াবহ। এছাড়াও সিনেমাগুলো দর্শকের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং সাসপেন্স তৈরি করে থাকে। সিরিজটি হরর ফিল্ম প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কারণ এটির কল্পনা এবং বাস্তবতার সংস্মৃতি একটি নতুন ধরনের থ্রিলার তৈরি করেছে। এই সিরিজে একটি নতুন ধরনের ভীতি সৃষ্টি করে, যেখানে আপনি জানেন যে মৃত্যু অবধারিত, কিন্তু আপনি জানেন না কখন ও কিভাবে তা ঘটবে। ফাইনাল ডেস্টিনেশন সিরিজটি হরর ফিল্মের জগতে একটি বিশেষ স্থান অধিকার করে, কারণ এটি মৃত্যু এবং তার অবধারিত প্রকৃতি নিয়ে এক অভিনব থ্রিল তৈরি করেছে। চরিত্রগুলো যখন মৃত্যু এড়াতে চায়, তখন তা তাদের পিছনে ফিরে আসে এবং একে একে তাদেরকে মারতে থাকে। এই ধারণা সিরিজটিকে ভয়াবহ এবং উত্তেজনাপূর্ণ করেছে। সিনেমাগুলির সৃজনশীল এবং অবাক করা মৃত্যুর দৃশ্যগুলি দর্শককে মনোযোগ আকর্ষণ করতে হেল্প করে এবং প্রতিটি সিনেমার সময়ে উত্তেজনা বজায় রাখে। যদিও সিরিজের মূল থিম একই থাকে, তবে চরিত্রদের মৃত্যুর বিভিন্ন উপায়ে তা আরও আকর্ষণীয় এবং নতুন করে উপস্থাপিত করে। সিরিজের অজস্র টুইস্ট এবং সাসপেন্স দর্শকদের অবিরাম চমক দেয় এবং এটি ক্লাসিক হরর ফিল্মের ধরনকে নতুনভাবে উপস্থাপনা করে। মোটের উপর, ফাইনাল ডেস্টিনেশন সিরিজটি তার অপ্রত্যাশিত এবং সাসপেন্সপূর্ণ গল্প বলার কারণে হরর ফিল্মপ্রেমীদের কাছে এক অমূল্য অভিজ্ঞ এবং এটি বারবার দেখতেও বিরক্তিকর লাগে না। রিভিউটি শোনার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।